অনেক বছর আগের কথা। মায়াপুর নামে এক গ্রামে মোহন নামে এক যুবক তার বৃদ্ধ মায়ের সঙ্গে বসবাস করত। মোহন দেখতে খুবই সুদর্শন আর বুদ্ধিমান ছিল, আর সে তার মাকে ভীষণ ভালোবাসতো। মোহন রোজ সকালে গ্রামের বাজারে কাজ করতে যেত, আর সন্ধ্যা হতেই বাড়ি ফিরে আসতো। সেই গ্রাম আর শহরের মাঝামাঝি একটি জঙ্গল ছিল। গ্রামবাসীকে শহরে যেতে হলে সেই জঙ্গলের মধ্য দিয়েই যেতে হতো। আর সেই জঙ্গলে এক যুবতী ডাইনি বাস করত। সে রোজই মোহনকে জঙ্গলে যাতায়াতের সময় লক্ষ্য করত। ইস, কত সুন্দর যুবক! আমি যে এর প্রেমে পড়ে গেলাম গো। ইস, আমি যদি এর বউ হতে পারতাম, তবে যে জীবনটাই ধন্য হয়ে যেত আমার। এর কিছুদিন পর মোহনের বিয়ে রাধা নামে খুব সুন্দরী এক মেয়ের সঙ্গে হয়ে যায়। একদিন মোহন তার বউ রাধাকে বলে ওঠে, রাধা, আমি তোমায় কতবার বলেছি আমার নাস্তাটা সকাল সকাল বানিয়ে দিও। নাস্তায় দেরি হওয়ায় আমার রোজই কাজে যেতে দেরি হয়ে যায়। আমি কি করব বলো? সারাদিন ঘরের হাজারো কাজ করে আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়ি, আর এই কারণে এত ভোরে আমি উঠতেই পারি না। আচ্ছা, শোনো না, এক কাজ করলে কেমন হয়? যদি আমরা ঘরে একজন কাজের লোক রেখে নিই, তাহলে কেমন হয় বলো না? আরে লক্ষ্মী, এখন আমাদের আর্থিক অবস্থা এতটা ভালো হয়নি যে আমরা লোক দিয়ে কাজ করাবো। যাই হোক, কাল থেকে রোজ সকালে আমি আমার জন্য খাবার বানিয়ে নিব। এবার খুশি? এটুকুন বলেই মোহন তার ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। এর পরের দিন হতেই মোহন রোজ সকালে ঘুম থেকে উঠত আর নিজের জন্য খাবার তৈরি করত। খাবার যখন বানাচ্ছি তখন ঘরের সবার জন্যই না হয় বানিয়ে নেই। এরপর মোহন রোজ সকালে সবার জন্য খাবার তৈরি করত, আর এরপর শহরে কাজে বেরিয়ে পড়ত। এদিকে রাধা ঘরে সারা দিন আরাম করে কাটিয়ে দিত, আর নিজের সব কাজ তার বৃদ্ধ শাশুড়িকে দিয়ে করিয়ে নিত। হে প্রভু, এই বুড়ো বয়সে তুমি আমাকে কোন জনমের শাস্তি দিচ্ছ? হ্যাঁ, যে এমন ছেলের বউ আমার কপালে জুটলো। হ্যাঁ, আমার ভাগ্যে কিনা এরকম বউ জুটলো। এর কিছুদিন পর রাধা মোহনের কাছে নতুন শাড়ি আর গহনার আবদার করে বসে। তখন মোহন তাকে বোঝানোর চেষ্টা করে যে এই মুহূর্তে সে এসব কিনতে পারবে না, কিন্তু রাধা এসব মোটেও মানতে নারাজ। আর রাধার প্রতিদিনের এসব আবদার শুনে মোহন বেশ রেগে ওঠে আর সেখান থেকে চলে যায়। আর রাগের মাথায় হাঁটতে হাঁটতে কখন যে সে জঙ্গলে চলে আসে সে নিজেও জানে না। তখন জঙ্গলে থাকা সেই ডাইনির নজর মোহনের ওপর পড়ে, আর সে মোহনকে দেখে একা একাই বলতে লাগলো, উফ, মোহন, আমি যে তোমাকে কতটা ভালোবাসি, আর তুমি কিনা আমাকে ছাতা দিয়ে সেই বজ্জাত মেয়েকে ঘরের বউ করে নিলে। দেখো দেখো না, আমাকে ছাড়া তুমি কতটা কষ্ট পাচ্ছ। আমি কি সুন্দরী নই বলো? আরে, আমি তো বাড়ি থেকে অনেক দূরে এসে পড়েছি। রাতও অনেক হয়ে গেছে, নিশ্চয়ই বাড়িতে সবাই চিন্তায় রয়েছে। না, বাড়ি ফিরে যাই। তখন মোহন তার বাড়ির দিকে ফিরতে শুরু করে। এদিকে সেই ডাইনিও মোহনের পিছু নিতে থাকে, আর মোহনের পিছু পিছু তার বাড়ি পৌঁছে যায়। এরপর মোহন তার বাড়ি পৌঁছে তার ঘরের দরজায় কড়া নাড়তে থাকে, আর তখনই মোহনের বউ রাধা দরজা খুলে দেয়। দরজা খুলতেই রাধার চেহারায় মিষ্টি হাসি দেখে মোহন কিছুটা অবাক হয়ে যায়। তখন রাধা বলে ওঠে, আমাকে মাফ করে দাও জান, আমার বড্ড ভুল হয়ে গেছে। আমি ভুলেই গিয়েছিলাম মেয়েদের মাথার মুকুটটা তার স্বামী, তাই না বলো? এরপর থেকে আমি আর কখনো তোমাকে রাখতে দেব না।
রাধা তার ভুল বুঝতে পেরেছে। এটা দেখে মোহন তাকে ক্ষমা করে দেয়। এরপর থেকে রাধা রোজ সকালে ঘুম থেকে উঠে মোহনের জন্য নাস্তা তৈরি করত, ঘরের সব কাজ করে নিত, আর সঙ্গে সঙ্গে তার বুড়ি শাশুড়িরও খুব সেবা যত্ন করত। আর নিজের বউর এরকম আমূল পরিবর্তন দেখে মোহনের খুশির সীমা রইল না। এমনিভাবে অনেক দিন কেটে গেল। এরপর একদিন রাধার শাশুড়ি রাধাকে বলে উঠল, বৌমা, আরে ও বৌমা, আজ আমি বাড়িতে পুজো রেখেছি গো। পণ্ডিত মশাই কিছুক্ষণের মধ্যেই তো হয়তো চলে আসবে। তুমি কিন্তু সব আয়োজন সেরে নিও। জি আম্মাজান। এর কিছুক্ষণ পর পণ্ডিত মশাই তাদের বাড়ি এসে পৌঁছায়। আলাক নিরঞ্জন, আসুন আসুন পণ্ডিত মশাই, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। এরপর পণ্ডিত মশাই পুজো অর্চনা শুরু করে দেয় আর মোহন আর রাধাকে পুজোতে বসতে বলে। মোহন তো সেখানে গিয়ে বসে পড়ে, কিন্তু রাধা সেখানে যেতে অস্বীকৃতি জানায়। তখন মোহন রাধাকে বলে ওঠে, আরে লক্ষ্মী, হঠাৎ করেই তোমার কি হয়ে গেল? এসো এসো, পুজো শুরু হয়ে গেছে। তখন পণ্ডিত মশাইয়ের রাধার উপর কিছুটা সন্দেহ জেগে ওঠে। আলাক নিরঞ্জন, মাঝি, আপনার পুত্রবধূর হাবভাব দেখে আমি প্রথমেই বুঝে গিয়েছিলাম যে এর মধ্যে কোনো ডাইনির বাস রয়েছে। না না পণ্ডিত মশাই, এ আপনি কি বলছেন? ও যে আমার লক্ষ্মী ছেলের বউ গো। মাঝি, আপনি ভুল করছেন। আমি এখনই আপনাকে প্রমাণ দেখাচ্ছি। এরপর পণ্ডিত মশাই রেগে গিয়ে বলে ওঠে, সত্যি করে বল, কে তুই? নয়তো এখনই তোকে জ্বালিয়ে ভস্ম করে দিব। না না পণ্ডিত মশাই, না, কি বলছেন আপনি এগুলো? আমি যে মোহনেরই রাধা। আমার শরীর খুব একটা ভালো লাগছে না, তাই আমি বসতে যাচ্ছি না। তাই নাকি? দাঁড়া, দেখাচ্ছি মজা। এই বলে পণ্ডিত মশাই জোরে জোরে তার মন্ত্র জপা শুরু করে দেয়। ওম চামুন্ডা হে বিচ্চাহি নমঃ, ওম চামুন্ডা হে বিচ্চাহি নমঃ। আর ঠিক তখনই হঠাৎ করেই রাধার গলার স্বর বদলে যায়, আর সে পণ্ডিত মশাইকে হাত জোর করে বলে ওঠে, না না, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আমি এক যুবতী ডাইনি। আমি রোজ মোহনকে জঙ্গলের রাস্তা ধরে হেঁটে যেতে দেখতাম, আর আমি মোহনের সৌন্দর্যে পাগল হয়ে গিয়েছিলাম। এরপর আমি দেখলাম রাধা মোহন আর তার শাশুড়িকে দিন রাত কষ্ট দিতে যেত। আর একদিন আমি সুযোগ বুঝে রাধার শরীরে প্রবেশ করে বসি। আমার কোনো ক্ষতি করবেন না, আমার কোনো ক্ষতি করবেন না। আমি এখনই এই বাড়ি থেকে চলে যাচ্ছি। এরপর সেই ডাইনি তার শরীর ছেড়ে বাইরে বেরিয়ে আসে আর সেখান থেকে উড়ে চলে যায়, আর রাধা বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এর কিছুক্ষণ পর রাধা তার হুঁশে ফিরে আসে, আর সব ঘটনা জানার পর রাধা তার ভুল বুঝতে পারে। আপনারা আমাকে ক্ষমা করে দিন। এরপর থেকে আমি আর কোনো দিন আপনাদেরকে অভিযোগ করার সুযোগ দিব না। আর আমি মোহনকেও ভীষণ ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচব না। এরপর থেকে মোহন আর তার বউ রাধা তাদের মায়ের সঙ্গে শান্তিতে বসবাস করতে লাগলো।